আমের মুকুল, দোয়াত কলম, বই খাতা আর বাদ্যযন্ত্র সহকারে যে পুজো দশকের পর দশক ধরে বাঙালির সংস্কৃতির অঙ্গ, এবার এক লহমায় তা বদলে গিয়ে লাঠিধারী পুলিশ, বন্দুক হাতে উর্দিধারী, বন্ধ কোলাপসেবলের আড়ালে কার্যত নমনম করে বাণীবন্দনায় পরিণত হলো। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? এমন দেখিনি কোনো জায়গায় যে সরস্বতী পুজো হতে গেলে পুলিশ গার্ড দিয়ে। এটা খুব খারাপ লেগেছে যে পুলিশ প্রশাসন দিয়ে পুজোটা হচ্ছে, এতে মা বাগদেবীও খুব সন্তুষ্ট হচ্ছে না। রবিবার সোমবার পুজো হয়েছে, আর মঙ্গলবারও যে পরিস্থিতি স্পর্শকাতর তার প্রমাণ এই দুটি ছবি, একটি খাস কলকাতার, আরেকটি নদিয়ার হরিণঘাটার। যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো মিটলেও এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে কলেজের চত্বর এলাকা এবং কলেজের গেটের সামনে পুলিশ কর্মীরা। প্রিন্স আনোয়ার শাহ রোডের যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজোর জন্য হাইকোর্ট অবধি ছুটতে হয়েছে। উঠেছে ধর্ষণের হুমকির ভয়ঙ্কর অভিযোগ। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে রেন্টে রাখবো, রেখে 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেব। এটা মোহাম্মদ শাবির আলীর নেতৃত্বে বলা হয়। যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ, সেই সাব্বির আলী হলেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সহ সভাপতি। খোদ মন্ত্রী বলছেন ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই টিএমসিপি নেতা সাব্বির আলীর ডোন্ট কেয়ার মনোভাব স্পষ্ট। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? কিছু বলতে চাই না। পুজো হচ্ছে সেটা সবাই দেখছে, বাংলার মানুষ। এরকম অভিযোগ করা হচ্ছে, এটা কাঙ্ক্ষিত ছিল। পুলিশ প্রহরা পুজো এরকম তো কখনো দেখিনি সরস্বতী পুজোতে, মানে এইটা হলো পুজো হচ্ছে। বলো সরস্বতী মাইকে, বলো সরস্বতী মাইকে। রবিবার পুজো হয় এখানে, সোমবার বিসর্জন হয়, কিন্তু মঙ্গলবারও পুলিশ সরানোর ঝুঁকি নেয়নি প্রশাসন। একই ছবি নদিয়ার হরিণঘাটার দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়েও পুজো না করতে প্রথমে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি ভক্তরা এইভাবে কথা বলছেন কেন? শেষমেশ র্যাফ নামিয়ে পুজো হয়। পুজোর সময় বন্ধ ছিল স্কুলের কোলাপসেবল গেট, বাইরে থেকে উলুধ্বনি দেন অভিভাবকরা। মঙ্গলবার প্রতিমা বিসর্জন হলো সেই পুলিশি নিরাপত্তাতেই। আমাদের পশ্চিম বাংলায় আমাদেরকে আর কি দেখতে হবে এর পরেও জানি না আমরা। আগামী দিনে কি আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা করতে গেলেও পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের পূজা করতে হবে? সরস্বতী পূজা করতে গেলে পারমিশন নিয়ে করতে হবে? দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু একটি চর্চিত বিষয় ছিল, সেই কারণে মানুষের উৎসাহ ছিল, এবং সেই উৎসাহ যাতে বিশৃঙ্খলায় পরিণত না হয় সেই কারণে প্রশাসনের নজরদারিতে এবং সহযোগিতায় প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সেটা কমপ্লিট হয়ে গেছে। পুলিশি পাহারায় সরস্বতী পুজো কোনোদিন ভাবতে পেরেছিল বাঙালি? পার্থপ্রতিম ঘোষ, সুজিত মণ্ডল, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।